আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব গত 24 ঘন্টার আলোচিত আপডেটগুলোর বিস্তারিত। আপনি নিজে দেখবেন, একজনকে দেখাবেন, ভিডিওটি শেয়ার করে দিয়ে। এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব, ফেসবুক দুটি মাধ্যম থেকে। আমরা প্রতিদিনই এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাদেরকে দিয়ে যাচ্ছি। নভেম্বর মাসের 23 তারিখ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রত্যেক ভিডিও নোটিফিকেশান আপনি দেখতে পাবেন। ল্যাম্পোদোসা হটস্পট কর্তৃপক্ষ একটি বিপদগ্রস্ত নৌকার অভিবাসীদেরকে উদ্ধার করার একটি তথ্য দিয়ে টোটাল প্রতিবেদন প্রকাশ করেছে। স্বাভাবিকভাবেই নভেম্বর মাসে অন্য মাসের মতো থেকেও বেশি শরণার্থী প্রবেশের তথ্য তারা নিশ্চিত করেছে, যেহেতু রেড ক্রিসেন্ট সোসাইটি এবং ইতালি কর্তৃপক্ষ মানবাধিকার সংগঠনগুলো পুরো মাসই ব্যস্ত ছিল নিশ্চিত করা হয়েছে। হটস্পট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, যখন একটি বিপদগ্রস্ত নৌকার তথ্য তাদের কাছে আসে, তৎক্ষণিক রাতের বেলায় তারা উদ্ধার তৎপরতা শুরু করে উদ্ধারকর্মীদেরকে নিয়ে। ফলাফল সবাই সুস্থ রয়েছে, তবে জাতীয়তা নিশ্চিত করা হয়নি। এদিকে আরামফোন রেডিও টেকনোলজির সাথে আফ্রিকার আলজেরিয়া থেকে ছেড়ে আসা নৌকার ব্যাপারে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল তথ্য থাকলে জানানোর জন্য, যেহেতু 6 দিন সময় পার হয়ে গেছে, এখন পর্যন্ত তারা জানে না তাদের প্রিয়জন কোথায় আছে, কী অবস্থায় রয়েছে। আরামফোন রেডিও টেকনোলজি স্প্যানিশ কর্তৃপক্ষ এনজিও সংস্থাগুলোর সাথে যোগাযোগ করেও কোনো তথ্য বা কোনো হদিস পায়নি, যা তারা নিশ্চিত করেছে। তবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। এদিকে এনজিও সংস্থা হিউম্যানিটি ওয়ান আবারও ভূমধ্যসাগরের শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে আসার ঘোষণা দিয়েছে। বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করা এবং ইতালিতে পৌঁছে দেওয়ার জন্য তারা দীর্ঘদিন থেকেই কাজ করে আসছে। ইতালি কর্তৃপক্ষের কঠোর বিধিনিষেধের কারণে প্রায়শই এই এনজিওটিকে আটকাদেশের মুখোমুখি হতে হচ্ছে, যেটা 2025 সালে তারা বেশ কয়েকবার আটক হয়েছে। কারণ জর্জিয়া মেলোনি সরকার ক্ষমতা গ্রহণ করার পর এনজিও সংস্থাগুলোর কার্যক্রম কমানোর জন্য নতুন নতুন বিধিনিষেধ নিয়ে আসে, আর যখনই কোনো এনজিও সংস্থা সেটি লঙ্ঘন করে তখন তাকে আটকে দেওয়া হচ্ছে, জরিমানা করা হচ্ছে, ক্যাপ্টেনের জরিমানা হচ্ছে। যে এনজিও সংস্থার জাহাজ রয়েছে সেটিকেও আটকাদেশের মতো সিদ্ধান্ত নিয়ে থাকে ইতালির আদালত। ধারাবাহিকভাবে লিবিয়া থেকে গ্রিসেও গেম হচ্ছে। সাম্প্রতিক সময় গ্রিসের উপকূলে নৌকাডুবি, বিপদে পড়া, পুশব্যাকের ঘটনা বৃদ্ধি পাওয়ার ব্যাপারে এনজিও সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে, যদিও গ্রিস কর্তৃপক্ষ এটি অস্বীকার করছে, কারণ তারা এই ধরনের কার্যক্রম চোরাগুপ্তভাবে করে থাকে, আর অফিসিয়ালি তা কখনোই স্বীকার করে না। আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনকে টার্গেট করে বেশ কিছু গেম এবং শরণার্থী পৌঁছানোর তথ্য নিশ্চিত করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে। সরকারি মুখপাত্র সালভেন্তো মের্তির মধ্যে প্রতিবেদন অনুযায়ী প্রত্যেক উপকূলে শরণার্থী আসার তথ্য রয়েছে গত 24 ঘন্টায়। টোটাল প্রতিবেদনটি হচ্ছে লিবিয়া থেকে ইতালি, তিউনিসিয়া থেকে ইতালি, তুরস্ক থেকে গ্রিস, লিবিয়া থেকে গ্রিস এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকেও স্পেনে আসার যে ধারাবাহিক গেম সেটি অব্যাহত রয়েছে, যা নিশ্চিত করেছে প্রত্যেকটি যেটা প্রতিবেদনগুলো প্রকাশ করে তাদের মাধ্যমে।